ইতি শ্রীমদ্ ভগবত গীতা। আপনাদের চরণে আমার দণ্ডবোধ। নিতাই গৌর হরিবল। জয় রাধে, জয় শ্রী গুরুদেব। ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। গৃহাশ্রমে থেকে মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। গৃহাশ্রমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা লাভ করতে পারে। পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগই হলো মুখ্য সাধন। সুতরাং এখানে 7টি শ্রেণীতে ভাগ করে সংক্ষেপে ত্যাগের লক্ষণ জানানো হলো। নিষিদ্ধ কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ। চুরি, ব্যভিচারী, কপট, ছল, জবরদস্তি, হিংসা, অভক্ষ ভোজন, প্রমাদ ইত্যাদি শাস্ত্র বিরুদ্ধ নিজ কর্মগুলি কায় মনোবাক্যে কোনো প্রকারেই না করা কর্তব্য। এটি হলো প্রথম শ্রেণীর ভাগ। স্ত্রী, পুত্র ইত্যাদি প্রিয় বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে এবং কোনো সংকটাদির নিবৃত্তির উদ্দেশ্যে যজ্ঞ, দান, তপস্যা এবং উপাসনাদি সকাম কর্মগুলি নিজের স্বার্থের জন্য না করা, এটি হলো দ্বিতীয় শ্রেণীর ত্যাগ। মন, যশ, প্রতিষ্ঠা এবং স্ত্রী, পুত্র, অর্থ প্রভৃতি যে সমস্ত অনিত্য পদার্থ প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত হয়েছে, সেগুলি বৃদ্ধির আকাঙ্ক্ষা ভগবত প্রাপ্তিতে বাধা মনে করে পরিত্যাগ করা, এটি হলো তৃতীয় শ্রেণীর ত্যাগ। নিজ সুখের জন্য কারো থেকে ধনাদি পদার্থ বা কারবার আকাঙ্ক্ষা এবং বিনা আকাঙ্ক্ষায় দান করা এবং বস্তু বা সেবা মেনে নেওয়া অথবা কোনোভাবে কারো থেকে নিজ স্বার্থসিদ্ধির ইচ্ছা মনে করে পোষণ করা ইত্যাদি যে সকল স্বার্থের জন্য অন্যের থেকে সেবা গ্রহণ করা ভাব থাকে তা পরিত্যাগ করতে হবে। নিতাই গৌর হরিবল। ঈশ্বরের ভক্তি, দেবতাদের পূজা, মাতা পিতা গুরুজনদের সেবা, যজ্ঞ, দান, তপস্যা এবং বর্ণাশ্রম অনুযায়ী জীবিকা দ্বারা পরিজনদের প্রতিপালন করা এবং শরীর সম্পর্কীয় যথার্থ খাওয়া দাওয়া ইত্যাদি কর্তব্য কর্ম আছে, সেগুলিতে আলস্য এবং সর্বপ্রকার কামনা পরিত্যাগ করতে হবে। নিজের জীবনের পরম কর্তব্য মনে করে পরম দয়ালু, সকলের সুহৃদ পরম প্রেমিক অন্তর্যামী পরমেশ্বরের গুণ, প্রভাব এবং প্রেমের রহস্যময় কথা শ্রবণ ও মনন পাঠন করা এবং আলস্যরহিত হয়ে তার পরম পুণ্যময় নাম উৎসাহপূর্বক স্থানমগ্ন হয়ে নিরন্তর জপ করা। ইহলোক ও পরলোকের সমস্ত ভোগ ক্ষণভঙ্গুর, বিনাশশীল এবং ভগবত ভক্তিতে বাধা মনে করে কোনো বস্তুর প্রাপ্তির জন্য ভগবানের কাছেও প্রার্থনা করতে নেই এবং মনের আকাঙ্ক্ষা রাখতে নেই এবং কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে তা দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে নেই। অর্থাৎ হৃদয়ে এমন ভাব রাখতে হবে যে প্রাণ যদিও যায় তবু এই নশ্বর জীবনের জন্য শুদ্ধ ভক্তিতে কলঙ্ক লাগানো উচিত নয়। যেমন ভক্ত প্রহ্লাদকে পিতা নানাভাবে উত্ত্যক্ত করলেও তিনি নিজের কষ্ট নিবারণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেননি। নিজ অনিষ্টকারীদের ভগবান তোমাদের ক্ষতি করুন ইত্যাদি কোনো প্রকার কঠোর বাধায় অভিশাপ না দেওয়া
এবং তাদের অনিষ্ট চিন্তা মনেও না আনা। ভগবানের ভক্তির অহংকারে কাহাকেও বর প্রদান করা, যেমন ভগবান তোমার নিরোগ করুন, ভগবান তোমার দুঃখ দূর করুন, ভগবান তোমার দীর্ঘজীবী প্রদান করুন ইত্যাদিও বলা উচিত নয়। শাস্ত্র মর্যাদা অথবা লোকমর্যাদা অনুসারে পূজার উপযুক্ত দেবতাদের নিয়ম মতো ঠিক সময় পূজা করতে ভগবান নির্দেশ দিয়েছেন এবং ভগবানের আদেশ পালন করা পরম কর্তব্য। এরূপ মনে করে উৎসাহপূর্বক বিধি অনুসারে তাদের পূজা করা উচিত ও তাদের কাছে কোনো প্রকার কামনা করা উচিত নয়। নববর্ষ বা অন্য কোনো পূজা উপলক্ষে নতুন কাশ্য বই, লেজার ইত্যাদি প্রারম্ভে মা লক্ষ্মীর সহায়, মা কালীর ভরসায় কারবার করিতেছি, অর্থ সম্পদের বৃদ্ধি হোক প্রভৃতি বহু প্রকারের সকাম বাক্য লেখা হয়ে থাকে। এরূপ না লিখে লক্ষ্মীনারায়ণ সর্বত্রই বিদ্যমান, খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে হালখাতা করা হলো প্রভৃতি মাঙ্গলিক শব্দে প্রয়োগ করা এবং প্রতিদিন কাজের গুরুতেই এরূপ লেখা উচিত। মা বাবা, আচার্য এবং আরও যারা বর্ণ, আশ্রম, অবস্থা এবং গুণাবলীতে কোনোভাবে নিজের থেকে বড় এবং পূজনীয় তাদের সকলকে সর্বপ্রকারে নিত্য সেবা এবং তাদের নিত্য গুণ ও মানুষের পরম কর্তব্য এই ভাব অন্তরে রেখে আলস্য সর্বতোভাবে পরিত্যাগ করে বিষয়ভাবে উৎসাহপূর্বক ভগবত নির্দেশানুসারে তাদের লেখায়, তাদের সেবায় তৎপর থাকতে হবে। নিতাই গৌর হরি বল। জয় রাধে, রাধে রাধে।